ঈমান ঠিক আছে। অথচ আল্লাহর রাসূল বলেন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা জানিয়ে রাখো, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ। ও যারা নিজেকে ঈমানদার দাবি করবে, প্রতিটা জিনিসকে চিনার একটা আলামত আছে, উপায় আছে, নিদর্শন আছে, ইউনিফর্ম আছে। ওই জিনিসগুলো যদি তুমি চিনতে চাও, কেউ যদি নিজেকে বলে আমি মুসলমান, তাকে প্রমাণ করতে হবে। আর প্রথম নম্বর প্রমাণ হলো নামাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে তুমি মুসলমান। কিন্তু আমরা এগুলোর দ্বারে কাছেও নাই। ইমাম সাহেবের বাইটা, ইমাম সাহেবের দাওয়াত হয় না, আবার হাদিয়া দিই না মোট করে, আবার মাস শেষে বেতন দিই না। তো এত কষ্ট করার দরকারটা কি? শেষ ছাত্রে উঠলে তো ইমাম সাহেব উঠবো, কথা বুঝছেন না? তো এই যে একটা পরিস্থিতি আমাদের হয়ে গেছে, তো এই জন্য আমরা প্রত্যেকেই খেয়াল করতে হবে আমার জীবনটা আমি কার সঙ্গে কাটাইলাম। আমার এই জীবন চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আমার জীবন কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই জীবন চিরদিন আমার কাছে থাকবে না? না থাকবে। কাগজ কাটকার গুরি বানাকার চুর দে মৌলার হাওয়া মে, कागज काट कर गुरी बना कर चुर दे मौलार हवा में, गर्भ सारा क्या करूंगा रोसी मौलार हाथ में, गर्भ सारा क्या करूंगा रोसी मौलार हाथ में। कवि बोलें जो दुनियार मानुष शुनो, तो दुनियाते छोट्टो बाच्चारा गुड़ी उड़ाई नहीं, आकाशे गुड़ी उड़ाई ना। तो এই গুড়ি যখন উড়াই, উড়ানোর সময় আমাদের আঞ্চলিক কেউ কেউ নাটাই বলে, কেউ ইয়া বলে, যে যেটার মধ্যে সুতাটা বইলা রাখে। এই গুড়ি যত উপরে যায়, সে মনের সাথে ঘুরতে থাকে, আর মনে মনে ভাবে মালিক তো অনেক দূরে। মালিক কই? অনেক দূরে। অর্থাৎ গুড়ি চিন্তা করে, গুড়ির বাসা দিয়ে গুড়ি বুঝায় মালিককে, ও মালিক তুমি তো আমার চেয়ে অনেক দূরে, আমি হইলাম আসমানে, তুমি হইলা জমিনে। কই? আসমান আর জমিন পার্থক্য অনেক দূরে না? মালিক আমি তোমার কাছে আর আসবো না, আর আসবো না। কিন্তু সুতা থাকে কার কাছে? মালিকের কাছে। মালিক যখন টান দেয়, কি দেয়? টান দেয়। আপনারা খেয়াল করে দেখবেন, গুড়ি যত কাছে আসে তত বেশি টাই থাকে। কথা বুঝছেন না? অর্থাৎ তার ভাষা দিয়ে সে বুঝাইতে চায়, মালিক তোমার কাছে আমি আসবো না, আসবো না, আসবো না। কিন্তু না এসে উপায় আসেনি? আছে নাই? তো আমরা দুনিয়াতে আসছি, ছিলাম না, আসছি, আবার কিছুদিন আছে, পরকালে থাকবো না। আমাদের মালিক আছে না নাই? আমাদের মালিক আছে তো। তাইলে আমাদের যদি মালিক থাকে, ওই মালিক তো আমাদেরকে একদিন ডাক দিবে না? দিবে না? কোন আমি রাজা, আমি বাদশা, আমি মাস্তান, রংবাজ, কি কোন আমি যুবক, মরতাম না? মরব। যাহা এই বেড়াদার নামানত বাকাস দিলান্দর যাহা আফরিও বন্দোবাস, মকম তাকিয়াবার মুলকে দুনিয়া ও পোস্ট কে বিসিয়ারে কষ্টু তো পুরওয়ার দাকুশ, जो आहंगे रफ्तान कुनद जाने पाक, चबर तख्ते मुर्दान चबर रोए खाक। কবি বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা তোমাদের অন্তরাত্মাটাকে এমন মালিকের সঙ্গে বাঁধো, যে মালিকের সঙ্গে বাঁধলে তোমার জীবন, দুনিয়ার জীবনে তুমি হবে সফল কাম, পরকালীন জীবনেও হবে সফল কাম। তুমি যে দুনিয়ার উপর ভরসা করে চলতেছো, তুমি মনে করতেছো আমি রংবাজ, আমি মস্তান, আমি যুবক। কথা বুঝছেন না? হ্যাঁ, বুড়া হইলেও তো লাশ বয়সে না আয়া মসজিদ, ঠিক না? তাইলে এখন এই যে তুমি মনে করতেছো মকন তাকিয়া বর মুলকে দুনিয়া ও পোস্ট কে বেসিয়ারে কষ্টু তো পুরবার দেখোস, তোমার মতো বহুত লোক এই দুনিয়ার উপর ভরসা করছে। এই দুনিয়া তোমার মতন বহুত লোককে, মস্তানকে, রংবাজকে, লাঠিয়ালকে লালন পালন করছে না? করে নাই? করছে না? করছে। কিন্তু দুনিয়ার সিস্টেম হলো কি করে? मोहब्बत में बुला करके मुसीबत में गिराई, मोहब्बत में बुला करके मुसीबत में गिराई, शहद मुझको देखा करके जहर मुझको पिलाई, शहद मुझको देखा करके जहर मुझको पिलाई। ও দুনিয়ার সিস্টেম হলো, দুনিয়া তোমাকে দেখা মধু
কি দেখায়? মধু দেখায়। আরে ভাই দুনিয়া তো অনেক সুন্দর, আমার ছেলে মেয়ে অনেক সুন্দর, আমার টাকা পয়সা অনেক সুন্দর, আমার দুনিয়ার ক্ষমতা অনেক সুন্দর, কিন্তু দুনিয়ার সিস্টেম হলো ভাই, দুনিয়া তোমার মতো বহু রাজা বাদশাকে লালন পালন করছে, বহু মস্তানকে লালন পালন করছে, বহুত লাঠিয়ালকে লালন পালন করছে, কিন্তু দুনিয়ার সিস্টেম হলো ভাই মকন তাকিয়া বরমুলকে দুনিয়া অপোষ কে বেশিয়ার কাস্তু তো পুরবার দাকুষ। কই দুনিয়া লালন পালন করে বটে কিন্তু কাউকে রাখে না। কি করে না? রাখে না। আমরা কি মরতে চাই? আমরা কেউ মরতে চাই? কেউ চাই না মরতে, কিন্তু দুনিয়ার সিস্টেম, দুনিয়া তোমার লাল্লিল বাতি দেখাইবো, কিন্তু এই দুনিয়া তোমাকে রাখবে না। কি করবে না? রাখবে না। কোনা রাজা বাদশা হইলে, ক্ষমতা থাকলে, মস্তান হইলে মনো বাসন যাইব। কি কোন বাসন যাইব? হ্যাঁ, কুজা কারুন, কুজা ফ্রাউন, কুজা নমরুদ সুদা হামান, কুজা কারুন, কুজা ফ্রাউন, কুজা নমরুদ সুদা হামান, কুজা তেরি শান শৌকত, কুজা তখতে সুলাইমান, কুজা তেরি শান শৌকত, কুজা তখতে সুলাইমান। বলেন না সুবহানাল্লাহ। কারুন, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, তারা কত বড় বড় মস্তান ছিল, কেউ নাই। আছে? হ্যাঁ, অনেক বড় মস্তান ছিল। আল্লাহ কালা কেমন মস্তান, কথা বুঝছেন না? কি কো? আনা রাব্বুকুমুল আ'লা। এই মুসা, তুই কার কথা কস? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো বড় খোদা। কিন্তু আসেনি, আছে নাই। তাইলে কুজা কারুন, কুজা ফ্রাউন, কুজা নমরুদ সুদা হামান, কুজা তেরি শান শৌকত, কুজা তখতে সুলাইমান। হুজুর হেরা তো কাফেরা সিন্দিকে থাকতেছে না, আমরা তো ইমানদার নবীর উম্মত, আমরা মনে থাকা যেতে পারবো। কুজা তখতে সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা পৃথিবীর বাদশা। এমন বাদশাহী আল্লাহ তাআলা দিছিল। রব্বি গফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ানবাগি লি আহাদাম মিন ক্বাবলি। আল্লাহ বলেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ আমাকে তুমি এমন একটা বাদশাহী দিবা যে বাদশাহী পৃথিবীতে আর কখনো কাউকে দিবা না। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ বাদশাহী দিছে। জিন দেও দানব লম্বা কথা, কথা বুঝছেন না? ও আরসালনা লাহুর রিহ, বাতাসকে পর্যন্ত কি কইরা দিছে? তার আনুগত্য বানায়া দিছে। সে যে চলতো সিংহাসন নিয়া, ওইখানে কি কোনো ইয়া ছিল? তেল তেল মোবিল ইঞ্জিন লাগতো নাকি? হ্যাঁ, কলের তখ্ত, কলের জাহাজ, কলের বিমান, বিনা তেলে তখ্ত চলে নবী সুলেমান। মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। ঠিক কিনা বলেন? তাইলে এখন এই বিমান ছাড়া, বিমান চলছে, তেল লাগে না, মোবিল লাগে না, ইঞ্জিন লাগে না। তাফসীরে কিতাব অনেক লম্বা কথা লেখছে। তাইলে ওই সুলাইমানও আজকে দুনিয়াতে নাই। দুনিয়ার যে কোনো বিমানের সিট সংখ্যা সীমিত, সিট সংখ্যা সীমিত। 100, 200, 500, 1000, 1200, 2000 একটা সংখ্যা আছে। কি আছে? সিটের একটা সংখ্যা আছে। আমি সুলাইমানকে এমন এমন সিংহাসন দিছি যে সিংহাসনের সিটের কোনো কি নাই, সীমা রেখা নাই, অসীম। বলেন না সুবহানাল্লাহ। আবার বিমান নামলে রানওয়ে লাগেনি না? লাগে না? রানওয়ে ছাড়া বিমান নামতে পারবো? আমি আল্লাহ সুলাইমানকে এমন বাদশাহী দিছি, তার বিমান নামার জন্য, ল্যান্ড করার জন্য রানওয়ে লাগে না। সুবহানাল্লাহ। এত বড় ক্ষমতা যারে আল্লাহ দিছে আসেনি? হ্যাঁ, এই জন্য বলেন বকন তাকিয়া বর মুলকে দুনিয়া ওপোস্ট কে বেশিয়ারে কাছু তো পরওয়ার দাকুশ। তুমি দুনিয়ার উপর ভরসা কইরো না। এই দুনিয়ার সিস্টেম হলো লালন পালন করে সত্য, কিন্তু রাখে না। কি করে না? রাখে না। তাইলে যদি না রাখে ধনী হইলেও থাকতে পারত না। কে বেশিয়ারে কাছু তো পরওয়ার দাকুশ, जो आहंगे रफ्तान कुनाद जाने पाक, चबर तख्ते मुर्दान चबर रोए खाक। তুমি যদি রাত সিংহাসনে থাকো, কোথায় থাকো?
রাজসিংহাসনে থাকো, ওইখানে থাইকা তোমার মৃত্যুবরণ করলে যে হালত 3.5 হাত কয়া, হ্যাঁ 3.5 হাত। আর যদি তুমি কুরে ঘুরে থাকো, কুরে ঘুরে মৃত্যুবরণ করো কয়া 3.5 হাত, তাইলে তুমি রাজসিংহাসনে থাকলে যে অবস্থা, কুরে ঘুরে থাকলে একই অবস্থা। কিন্তু আল্লাহর সাথে তোমার সম্পর্ক হবে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক হবে, তোমার চরিত্র আদর্শ দিয়ে হবে তোমার সম্পর্ক। তুমি কাকে বন্ধু বানাইলা, দুনিয়াতে আসছো, তুমি কার সঙ্গে তোমার জীবন কাটাইলা। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই, লম্বা কথা যে উকবা ইবনে আবি মুআইদ আর উবাই ইবনে খাল দুইজন বন্ধু ছিল, আল্লাহর রাসূলকে একদিন দাওয়াত দিছিল, লম্বা কথা। তো ওই দাওয়াত দেওয়ার পরে আল্লাহর রাসূল গেছিল, কিন্তু যাওয়ার পরে শর্ত দিছিল যে কালিমা না পড়লে তোমার ঘরে খাইতাম না। কি কইছে? শর্ত। কথা বলছেন না? আমাদের দেশে পেলাম এমন কথা কো না, একটু সমঝোতা করে হুজুর রাসূল কি তাও সমঝোতা কে আরে মিল্লা দিল্লা চলো না কয় না আমরা, হ্যাঁ এমন সমঝোতার প্রস্তাব রাসূলের জামানায় রাসূলের কাছে আইছে, বুঝছেন না? একদল এক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আচ্ছা এই দরবার টরবারের দরকার নাই, মারামারি ফিটাফিটি দরকার নাই, আমরা মিল্লা দিল্লা চলি না, কিছুদিন আমরা সবাই মিল্লা আমনে যেই খোদার কথা কোন এই খোদার ইবাদত করলাম, আর কিছুদিন আপনারা সবাই মিল্লা আমরা যেই খোদার মানে এই খোদার ইবাদত করে নেবেন। আর কোন সমস্যা আছে সমাজ? ফিটাফিটি আছে না? আল্লাহর রাসূল বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও নবী আপনি তাদেরকে বলে দেন, কাফের দলকে বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার গোলামি করি তোমরা তার গোলামি করো না, আর তোমরা যার গোলামি করো আমি তার গোলামি করি না। সুতরাং হক আর বাতিলে কোনো আপোষ হইতে পারে না। যেখানে সত্য আছে সত্যের লড়াই চলবে যুগ যুগ ধরে, কিন্তু মিথ্যার সঙ্গে আপোষ করে চলার ইসলামে কোনো সুযোগ নাই। আমরা তো কইলাই সহজ, আরে মোল্লাডি মিলতে রাখে, আমরা 50 জনে যদি এখানে বয়ে রয়েছি আপনারা কইলে তুমি মিলতে পারবে? এই জন্য আমার আসলে সময় শেষ, কথা কি কম। তো যাই হোক, আমরা ছোট্ট করে কয়েকটা কথা বললাম। আমাদের আমল দরকার আছে না নাই? আমরা আসছি দুনিয়াতে, থাকবো না, না থাকবো? হ্যাঁ থাকবো না, আমরা চলে যাব। তো যেহেতু আমরা চলে যাব, আমরা থাকবো না, এতএব কারণে যাওয়ার আগে কিছু নিয়ে যাইতে হবে, ঠিক না? আজকে আমি যে বাড়িটারে কই আমার বাড়ি, এই বাড়িটাকে আসলে আমার, এর আগে আমার বাবা হবে তো আমার, ঠিক না? তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে তুমিও যাবে, রইবে না আর বেশিক্ষণ। ছাড়তে হবে প্রান্তশালা, সমান দিল কক্ষ বেশ, পথের সামান তৈরি কর, যাইতে হবে অসীম দেশ। ববের গাঠে দোকান দিলাম, হইল না মোর কোনো ফল, লুবে লাভে সব হারাইয়া ফেলছি এখন চোখের জল। ববের গাঠে নৌকা বাঁধা, সারবে তাহা কিছু পল, তাড়াতাড়ি মাল কিনিয়া নৌকাটি হাই পূর্ণ কর, তাড়াতাড়ি মাল কিনিয়া নৌকাটি হাই পূর্ণ কর। ঠিক না বেটি? এই জন্য ভাই কথা অনেক বলা যাইব না। তো আল্লাহ আমাদের প্রত্যেককে ছোট্ট কথাগুলো আমল করে নিজের জীবন চলার পথকে পরিবর্তন করে আল্লাহর হুকুম মাইনা, রাসূলের তরিকা মাইনা জীবন চলার পথ নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যাইতে পারি। আমরা যেই দেশে যাব ওই দেশটা কিন্তু আমরা চিনি না, চিনি? আমরা যদি এখান থেকে ঢাকা যাই, এই কথাটা কই শেষ করে লাইতেছি, এখান থেকে যদি ঢাকা যাই, মনে করেন যে লোক জীবনে গেছে না, এই লোকে ঢাকা চিনে না, হ্যাঁ যাওয়ার সময় গাড়ি ভাড়া লাগবে 200 টাকা, হ্যাঁ লগে লইয়া নিব 2000 টাকা। কি জন্য? রাস্তা চিনি না, ও চিনা পথ